হিংসা বিধ্বস্ত বেলডাঙ্গায় ফরেন্সিক দল। ফরেন্সিকের আধিকারিকরা হিংসা বিধ্বস্ত বেলডাঙ্গায় আজকে যান নমুনা সংগ্রহ করতে। 30 ঘন্টা সময় লাগে পুলিশের ব্যবস্থা নিতে। নিজেই পুলিশ সুপার জানান যে 30 মিনিটে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর এখানেই বারবার প্রশ্ন উঠতে থাকে যে কেন 30 ঘন্টা লাগলো পুলিশের ব্যবস্থা নিতে। আর আজকে হিংসা বিধ্বস্ত বেলডাঙ্গায় ফরেন্সিক দল পৌঁছয়। বেলডাঙ্গায় বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ করেন তারা। বেলডাঙ্গা থানাতেও যান ফরেন্সিক দলের প্রতিনিধিরা। গত শুক্রবার ও শনিবার অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। এই মুহূর্তে আমরা কথা বলবো, টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আজকে শুভেন্দু অধিকারী বলছেন সিঙ্গুরে তৃণমূল না পেরেছে কারখানা করতে, না পেরেছে শিল্প করতে, না পেরেছে কৃষি করতে। একমাত্র সিঙ্গুরে কারখানা সম্ভব হবে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং টাটাদের ফেরাবে বিজেপি। অরূপ শুনতে পাচ্ছেন? হ্যাঁ অরূপ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছেন যে সিঙ্গুরে মমতার হাত ধরে না শিল্প এসেছে না কৃষি হয়েছে। সিঙ্গুরে একমাত্র কারখানা তৈরি করতে পারবে বিজেপি এবং সেটা সম্ভব হবে বিজেপি ক্ষমতা এলে, টাটাদের ফেরাতে পারবে বিজেপি। না, বিজেপি তো গোটা দেশের ক্ষমতায় রয়েছে। যারা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, 11 বছরে উল্টে 17 কোটি নতুন বেকার তৈরি করেছে। তাই বিজেপি ক্ষমতায় আসলে কি হয়, গোটা দেশের মানুষ চোখের সামনে দেখে। রইল সিঙ্গুরের কথা। যে সিঙ্গুর থেকে ন্যানো কোম্পানিকে সানন্দে উদ্বাহ হয়ে নিয়ে গিয়েছিলেন, 8 বছর হয়ে গেছে সানন্দে ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। বরং উল্টে টাটা মোটরসের এমডি এন চন্দ্রা, তিনি এর আগে যে বামেরা বন্ধ দেখেছিল পশ্চিমবাংলায়, সেই বন্ধের দিন নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এ রাজ্যের বুকে টাটা অটোমোবাইলসের লগ্নি করার প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ল্যান্ড ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে গরিব কৃষকের জোর করে দখল করা জমি নয়, রাজ্যের যে ল্যান্ড ব্যাংক রয়েছে সেখানে টাটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য রাজ্য তাকে সহযোগিতা করবে। 2011 সালে যখন বামেরা ছিল, টিসিএস এর মোট কর্মী সংখ্যা ছিল সেক্টর 5-এ 12,000। আজকে টিসিএস এর মোট কর্মী সংখ্যা হয়েছে 51,000। টাটা মেটালিক জামশেদপুর থেকে নতুন ফ্যাক্টরি ইউনিট তুলে নিয়ে এসছে খড়গপুর, এখন খড়গপুর তাদের মেন ইউনিট। এলএনটি ইনফোটেক থেকে মাইন্ডট্রি, একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা পশ্চিমবঙ্গে এসছে। হই হই করে ছেলেমেয়েরা কাজ করছে। ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস ইনফোসিস স্থাপন করেছে আমাদের রাজারহাটে। স্বাভাবিকভাবেই শিল্পে বাংলা ঘুরে দাঁড়িয়েছে। তার সাথে সাথে এমএসএমইতে সারা দেশের মধ্যে বাংলা সবার আগে, এটা নরেন্দ্র মোদী সরকারের স্ট্যাটিস্টিক। শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে, শুভেন্দু অধিকারী সেদিনকে টাকা বিরোধী আন্দোলনে ছিলেন। আমাদের লড়াই যদিও টাকা বিরোধী ছিল না, আমাদের লড়াই ছিল সিপিএম এর গায়ের জোরে কৃষি জমি দখল করার বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্ট রায় দিয়ে, ঐতিহাসিক রায় দিয়ে বলেছিল যে তৃণমূলের আন্দোলন একেবারে সঠিক ছিল, জমি অধিগ্রহণ পদ্ধতিটাই অবৈধ ছিল। যেই রাজ্য সরকার শিল্প বান্ধব পরিবেশ তৈরি করেছে, কিন্তু তার জন্য গরিব কৃষককে গুলিয়ে করতে হয়নি, কৃষকের পেটে লাথিও মারতে হয়নি। শুভেন্দু অধিকারীর স্বপ্ন চিরকাল স্বপ্ন থেকে যাবে। যারা বাংলা ভাষায় কথা বলতে অত্যাচার করে, যারা বাঙালিকে দেখলে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, যারা এসআইআর এর হয়রানির লাইনে দাঁড় করায়, বাংলার মানুষ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে 2026-এর নির্বাচনে। ধন্যবাদ অরূপ। প্রধানমন্ত্রীর পরে এবার এ মাসেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে তিনি জনসভা করবেন। আর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 28 তারিখে মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে যাবেন এবং সিঙ্গুরে গিয়ে একদিকে যেমন তিনি রাজনৈতিক বার্তা দেবেন, রাজনৈতিক বক্তব্য রাখবেন রাজনৈতিক মঞ্চ থেকে, পাশাপাশি একটি সরকারি মঞ্চ থেকেও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং বেশ কিছু পরিষেবা প্রদানের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এবং একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে। এবং তুমি জানো যে সিঙ্গুর নতুন করে একটা বড় ইস্যু হয়ে উঠেছে, যে সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। সেই সিঙ্গুরকেই বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা হাতিয়ার করতে চাইছে। এবং বিজেপি পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করানো হয়েছে এবং শিল্পের স্বপ্ন একটা জাগিয়ে তোলা হয়েছিল এলাকাবাসীর মনে। কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে শিল্প নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, ফলে এলাকার মানুষ তারা যথেষ্টই আশাহত। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন এবং তিনি সেখানে গিয়ে তিনি যেমন একটি রাজনৈতিক সভা করবেন, পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মসূচি, সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, এইসব কথা রয়েছে। ফলে সেখান থেকে মুখ্যমন্ত্রী আগামী দিনে সিঙ্গুর নিয়ে তিনি কি করতে চান সেই বার্তা দেবেন। এবং পাশাপাশি
তিনি রাজনৈতিক বার্তাও দেবেন বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই 28 তারিখ মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে। পাপিয়া, ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আমরা কথা বলবো, টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আজকে শুভেন্দু অধিকারী বলছেন সিঙ্গুরে তৃণমূল না পেরেছে কারখানা করতে, না পেরেছে শিল্প করতে, না পেরেছে কৃষি করতে, একমাত্র সিঙ্গুরে কারখানা সম্ভব হবে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং টাটাদের ফেরাবে বিজেপি। অরূপ শুনতে পাচ্ছেন? হ্যাঁ অরূপ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছেন যে সিঙ্গুরে মমতার হাত ধরে না শিল্প এসেছে না কৃষি হয়েছে, সিঙ্গুরে একমাত্র কারখানা তৈরি করতে পারবে বিজেপি এবং সেটা সম্ভব হবে বিজেপি ক্ষমতা এলে, টাটাদের ফেরাতে পারবে বিজেপি। না, বিজেপি তো গোটা দেশের ক্ষমতায় রয়েছে। যারা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল 11 বছরে উল্টে 17 কোটি নতুন বেকার তৈরি করেছে। তাই বিজেপি ক্ষমতায় আসলে কি হয়, গোটা দেশের মানুষ চোখের সামনে দেখে। রইল সিঙ্গুরের কথা, যে সিঙ্গুর থেকে ন্যানো কোম্পানিকে সানন্দে উদ্বাহ হয়ে নিয়ে গিয়েছিলেন, 8 বছর হয়ে গেছে সানন্দে ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। বরং উল্টে টাটা মোটরসের এমডি এন চন্দ্রা, তিনি এর আগে যে বামেরা বন্ধ দেখেছিল পশ্চিম বাংলায়, সেই বন্ধের দিন নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এ রাজ্যের বুকে টাটা অটোমোবাইলসের লগ্নি করার প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ল্যান্ড ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে গরিব কৃষকের জোর করে দখল করা জমি নয়, রাজ্যের যে ল্যান্ড ব্যাংক রয়েছে সেখানে টাটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য রাজ্য তাকে সহযোগিতা করবে। 2011 সালে যখন বামেরা ছিল, টিসিএস এর মোট কর্মী সংখ্যা ছিল সেক্টর 5-এ 12,000। আজকে টিসিএস এর মোট কর্মী সংখ্যা হয়েছে 51,000। টাটা মেটালিক জামশেদপুর থেকে নতুন ফ্যাক্টরি ইউনিট তুলে নিয়ে এসছে খড়গপুর, এখন খড়গপুর তাদের মেন ইউনিট। এলএনটি ইনফোটেক থেকে মাইন্ডট্রি, একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা পশ্চিমবঙ্গে এসছে, হই হই করে ছেলেমেয়েরা কাজ করছে। ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস ইনফোসিস স্থাপন করেছে আমাদের রাজারহাটে। স্বাভাবিকভাবেই শিল্পে বাংলা ঘুরে দাঁড়িয়েছে। তার সাথে সাথে এমএসএমইতে সারা দেশের মধ্যে বাংলা সবার আগে, এটা নরেন্দ্র মোদী সরকারের স্ট্যাটিস্টিক। শুভেন্দু অধিকারী সমস্যা হচ্ছে, শুভেন্দু অধিকারী সেদিনকে টাটা বিরোধী আন্দোলনে ছিলেন। আমাদের লড়াই যদিও টাটা বিরোধী ছিল না, আমাদের লড়াই ছিল সিপিএম এর গায়ের জোরে কৃষি জমি দখল করার বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্ট রায় দিয়ে, ঐতিহাসিক রায় দিয়ে বলেছিল যে তৃণমূলের আন্দোলন একেবারে সঠিক ছিল, জমি অধিগ্রহণ পদ্ধতিটাই অবৈধ ছিল। যেই রাজ্য সরকার শিল্প বান্ধব পরিবেশ তৈরি করেছে, কিন্তু তার জন্য গরিব কৃষককে গুলিয়ে করতে হয়নি, কৃষকের পেটে লাথিও মারতে হয়নি। শুভেন্দু অধিকারীর স্বপ্ন চিরকাল স্বপ্ন থেকে যাবে। যারা বাংলা ভাষায় কথা বলতে অত্যাচার করে, যারা বাঙালিকে দেখলে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, যারা এসআইআর এর হয়রানির লাইনে দাঁড় করায়, বাংলার মানুষ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে 2026-এর নির্বাচনে। ধন্যবাদ অরূপ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো 5 জনকে। বেলডাঙ্গার অশান্তির ঘটনা এই নিয়ে ধৃত বেড়ে দাঁড়ালো 36 জন। ধৃত 5 জনের মধ্যে 3 জনকে হেফাজতে চায় পুলিশ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 2 দিন ধরে তাণ্ডব চলে বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 36। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।